আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই। দেখুন, চ্যাট জিপিটি বা আমাদের জীবনের সাথে এই মুহূর্তে জড়িয়ে থাকা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যাকে আমরা বলি এআই। এই এআই আর চ্যাট জিপিটি আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে এটা কিন্তু এখন খুব নির্দ্বিধায় বলা যায় যে ব্যাপারটা এখন আর ওই সায়েন্স ফিকশনের মধ্যে সীমাবদ্ধ নেই। তো অনেক চিন্তা ভাবনা করছিলাম, তাতে আমার মাথায় এলো যে চ্যাট জিপিটি দিয়ে তো বহু কিছুই করা যায়। তো এটা কি আদৌ ভবিষ্যতে কোনো চাকরির জন্য থ্রেট হতে পারে? মানে বিভিন্ন রকম প্রফেশন এটার জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো কি করব চিন্তা না করে আমি চ্যাট জিপিটিকেই জিজ্ঞাসা করেছিলাম যে, আচ্ছা বলুন তো, এই চ্যাট জিপিটি মানে আপনি ভবিষ্যতে কি চাকরি নষ্ট করে দিতে পারেন? তো কি অদ্ভুত ব্যাপার, চ্যাট জিপিটি বেশ ভেবেচিন্তে আমাকে কিন্তু দারুণ কতগুলো উত্তর দিয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর ব্যাপারটা কিন্তু সত্যিই ভীষণ অ্যালার্মিং। ভবিষ্যতে এই চ্যাট জিপিটি বা এআই অনেক রকম চাকরি নষ্ট করে দেবে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তো চলুন দেখি, চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রশ্নটা, যে আপনি ভবিষ্যতে কোন চাকরি নষ্ট করে দিতে পারেন? দেখি চ্যাট জিপিটি তার কি উত্তর দিল। দেখুন, চ্যাট জিপিটির বক্তব্য অনুযায়ী যেসব চাকরিগুলো ঝুঁকির মুখে আছে সেগুলো হলো, প্রথম হচ্ছে কন্টেন্ট রাইটিং, এসইও আর্টিকেল, ব্লগ, স্ক্রিপ্ট লেখায় দক্ষতা। এটা খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের থেকে চ্যাট জিপিটি বা রোবট বা চ্যাটবট বা এআই অনেক বেশি দক্ষ যে কোনো একটা স্ক্রিপ্ট রাইটিং বা কন্টেন্ট রাইটিংয়ে। যেমন দেখুন, আগে একটা যে কোনো কিছু তৈরি করার জন্য একটা স্ক্রিপ্টিং করতেও একটা মানুষকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হতো, ভেবে ভেবে লিখতে হতো। আর এখন চ্যাট জিপিটিতে লিখে দিলেই চ্যাট জিপিটি পরিষ্কারভাবে আপনাকে একটা স্ক্রিপ্ট করে দিচ্ছে। তো বুঝতেই পারছেন, ভবিষ্যতে আজ মানুষ স্ক্রিপ্ট রাইটারকে চাইবে না নিশ্চয়ই সময় নষ্ট করে। স্ক্রিপ্ট রাইটারের ভাবতে সময় লাগবে। একজন স্ক্রিপ্ট রাইটার ১ ঘন্টায় যা লিখবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে ১৫টা স্ক্রিপ্ট পাওয়া যাবে সেই টাইমের মধ্যে। তো ভবিষ্যতে এই চাকরিটা কিন্তু ভীষণ থ্রেটনিং এর মধ্যে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কি বলছে, যে কাস্টমার সাপোর্ট। খুব স্বাভাবিক। দেখুন, 24x7 আমরা এর আগে মানে প্রকৃত মানুষের সাপোর্ট পেয়েছি যে দাদা এই করুন, ওই করবেন না, এভাবে করুন, সেভাবে করুন। আর এখন দেখুন, যেখানেই আপনি করুন সব চ্যাটবট। মানে কোনো ভয়েসই কিন্তু অ্যাকচুয়াল ভয়েস না, সব রোবোটিক ভয়েস আপনার সাথে বিন্দাস তারা কনভারসেশন চালিয়ে যাচ্ছে। তো এরকম যদি চলতে থাকে তো এই ধরনের চাকরিগুলোও কিন্তু ভীষণ পরিমাণে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ৩ নম্বর বলছে ডেটা এন্ট্রি বা অ্যাডমিন জব। ফাস্ট, এফিশিয়েন্ট, ভুল কম। স্বাভাবিকভাবেই যখন কম্পিউটার কোনো কাজ করবে তো সেটা মানুষের থেকে তো ভুল একটু কম হবেই। এবার আপনি বলবেন মানুষই তো কম্পিউটার চালায়। কিন্তু হ্যাঁ দাদা, মানুষই কম্পিউটার চালায়। একটা মানুষ চালাবে, ১০০টা কম্পিউটার কাজ করবে। সেই ১০০টা কম্পিউটার যে কাজ করবে সেটা ১০০০ জন মানুষের পক্ষেও একসঙ্গে করে ওঠা পসিবল না। তাই যেকোনো কোম্পানি বা বড় অফিস সবসময় চাইবে তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা তাদের বেশি প্রোডাক্টিভিটির জন্য মানুষের থেকে রোবটের উপর বেশি ভরসা করতে। সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তার তারপরে কি আছে? তারপরে আছে টিচার্স অ্যান্ড টিউটর। এটাও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। দেখুন, আমরা প্রাইভেট টিউশনি করাই যারা, বা যাদের আমাদের বাচ্চাদের প্রাইভেট টিউশনি কাউকে না কাউকে দিয়ে পড়াই, তারা কিন্তু এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন যে দেখুন, আপনি চ্যাট জিপিটি বা এআইকে আপনি যা প্রশ্ন করবেন আপনি তার সঠিক উত্তর পাবেন। সেটা যেকোনো সাবজেক্ট হোক, যত জটিলই হোক না কেন। আপনি যদি চ্যাট জিপিটিকে লিখে দেন যে আমি এটা জানতে চাই, আপনাকে তার পসিবল সবকটা সঠিক উত্তর প্রপারলি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সুন্দরভাবে আপনি সেটা পড়ে ভীষণভাবে তৈরি হতে পারবেন। তো প্রাইভেট টিউটরেরও বোধহয় ভবিষ্যতে আর দরকার হবে না। আরেকটা হচ্ছে কোডিং, বেসিক কোডিং জব। দেখুন, এর আগে এটলিস্ট একটা কিছু তৈরি করতে গেলে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দরকার পড়তো। যে না এটা কি করে করবো, বা একটা ওয়েবসাইট বানাতে দরকার পড়তো। কিন্তু এখন দেখুন, এই কোডিংটা পর্যন্ত এআই দিয়ে করানো যাচ্ছে। মানে আপনি বলে দেবেন যে আমার অমুক সফটওয়্যার চাই, আমার অমুক একটা ওয়েবসাইট চাই, এই তাতে থাকবে, এই থাকবে না, এইভাবে আমি এটাকে সেট করতে চাই। আপনাকে সুন্দরভাবে একটা দারুণ করে একটা ওয়েবসাইট এই এআই বানিয়ে দেবে। তো আপনি কেন লোকের উপর ভরসা করবেন? আপনি আপনার নিজের চয়েসে নিজের মতো করে যখন খুশি বানাতে পারবেন। তো এই চাকরিগুলো কিন্তু মানে এই এআই এর জমানায় এসে ভীষণ পরিমাণে প্রশ্নের মুখে। তবে এটাও ঠিক, অনেক চাকরি যেমন থাকবে না, সেরকম নতুন অনেক রকম সম্ভাবনাও তৈরি হবে। এই যারা এই মুহূর্তে এআই নিয়ে কাজ করতে পারবেন বা এই এআই বা চ্যাট জিপিটিকে আরো বিস্তৃতভাবে বুঝতে পারবেন বা আরো বিস্তৃতভাবে ব্যবহার করতে পারবেন, তাদের কিন্তু ভবিষ্যতে চাকরির অভাব হবে না। মানে শর্টে বলতে গেলে, আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি প্রপারলি, মানে যে এআই, চ্যাট জিপিটি বলুন বা এই যে ডিজিটাল পেমেন্ট এভরিথিং, আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তবেই আমরা প্রপারলি এক্সিস্ট করতে পারবো। কেন আমরা তো জানি, আমরা তো আগেই শুনেছি যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম করতে হয়। তাই আমাদের এই প্রজন্মের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আর ভবিষ্যৎ প্রজন্মকেও আরো দারুণ করে বড় হতে সাহায্য করবে এই ধরনের চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই।
তো শুধু চাকরি যাচ্ছে বলে লাফালে কাঁদলেই চলবে না। এটাকে আমাদের ব্যবহার করতে শিখতে হবে। তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আরো অনেক, অনেক দূর পৌঁছে যেতে পারবো। আমরা নিজেরাই হয়তো তৈরি করতে পারবো একটা সত্যিকারের ফিকশন। মানে এর পরের প্রজন্ম হয়তো মানব জাতিকেই দেখবে একটা ফিকশন হিসেবে। হয়তো সত্যি, সত্যি হাল্ক তৈরি হবে। সত্যি, সত্যি আমাদের জীবনেই আমরা অনেক কিছু দেখতে পাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চারিদিকে শেয়ার করবেন। আপনাদের যদি এই ব্যাপারে কোনো ইন্টারেস্টিং মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।